দেখো ডেট সেকশানে মেন যে চেকিংগুলো হয় আমাদের সবাইকার আগে নলেজ মাল্টিমিটার থাকতে হবে, দেন তাকে হট টেস্ট ফুল টেস্ট কীভাবে চেক করবে এটা হচ্ছে মেন থাকতেই হবে। যার যত স্ট্রং নলেজ হবে সে তত কাজ করতে পারবে। তার আগে আমরা যেগুলো ফাইন্ড করতে পারি কীভাবে ফাইন্ড করি, ডিসি রিডিং, চার্জিং অ্যাম্পেয়ার, চার্জিংয়ে কোন লাইট ব্লিঙ্কিং করছে, রেড লাইট না হোয়াইট লাইট ব্লিঙ্কিং করছে, ডিসি রিডিংয়ে অটো রিডিং আছে না অটো রিডিং নেই, স্টাক আছে বা একটা জায়গায় জিরো হচ্ছে, লো বুটিং সিপিইউ হাই বুটিং সিপিইউ। এরপর কি দেখি কম্পিউটার অটো পোর্ট বা বুট মোডে পোর্ট তার ইনফরমেশান কি আসছে। এগুলো দেখার পর আমরা কি চেক করি, র্যাম ভোল্টেজ, কিপ্যাড পাওয়ারে কত থাকবে, ভিপিএইচ পাওয়ার, ভিভেট লাইন, পাওয়ার আইসির ইনপুট বা কোনো লাইন শর্টিং আছে কিনা, ঠিক আছে। এরপর কি দেখি আমরা ফ্রিকুয়েন্সি ঠিক আছে কিনা, আরটিসি লাইন ঠিক আছে কিনা, এগুলো সব দেখতে হয়। তারপরে চলে আসছে আমাদের বাক ভোল্ট, এলডিও ভোল্ট যত আছে এই ধরনের লাইনগুলো দেখবো। তারপরে যেটা মেন আমাদের মোবাইলের টেস্ট পয়েন্টে গিয়ে তাকিয়ে দেখে নেবো হ্যাঁ পাওয়ার আইসি পর্যন্ত ওকে আছে কিনা বা সিপি পর্যন্ত ওকে আছে কিনা। এই ধরনের যত কিছু সিস্টেম করতে গেলে আমাকে ডিপলি শিখতে হবে। এক, সফটওয়্যার ইস্যুতে ডেট, এমএমসি প্রোগ্রামিংয়ের উপর ডেট, এমএমসি ইস্যুতে ডেট, সেট ওয়াটার ড্যামেজে ডেট আছে, ড্রপ ডাউনের ডেট আছে, বা চলতে চলতে মোবাইল বন্ধ হয়ে গেছে, রাতে চার্জ দিয়েছে বন্ধ হয়ে গেছে। এই ধরনের যত প্রবলেম ডিপলি শিখতে হবে তোমাদের। তো প্রত্যেকটা কম্পিউটার নলেজ অ্যান্ড ডিপলি নলেজ নেওয়ার জন্য জয়েন করে টিম মেম্বারটাই বলা হয়।